আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনিয়ার পাতা ভর্তা। এখানে কিন্তু ধনিয়ার পাতা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ঝরা দিয়ে। কারণ ধনিয়ার পাতা যখন ভর্তা করা হবে তখন ধোয়ার পরে কিন্তু ধনিয়ার পাতার ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে। আর সেই পানিটাকে কিন্তু ঝরিয়ে ফেলতে হবে। তাহলে হলে কিন্তু যখন আমি বাটবো তখন প্রচুর পরিমাণে পানি বের হবে। ভর্তাটা পারফেক্টলি হবে না। এই জন্য কিন্তু আমি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে কিন্তু আমি যে ধনিয়ার পাতা, কাঁচামরিচ আর রসুন একসঙ্গে কিন্তু ভেজে নিয়েছি তেলের উপরে। এরপরে যে পাটা ধুয়ে পরিষ্কার করে পাটার উপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা, স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন বাটা কিন্তু শুরু করে দিয়েছি। পাটায় কিন্তু সুন্দরভাবে ভর্তাটাকে বেটে নিতে হবে। আর বাটা হয়ে গেলেই কিন্তু ভর্তা আমার রেডি হয়ে যাবে। এই শীতের সময়ে কিন্তু ধনিয়ার পাতার ঘ্রাণটা অন্যরকম হয়। এমনি সময়েও পাওয়া যায়, কিন্তু এই শীতের সময়ে ধনিয়ার পাতাটা খেতে খুবই মজা লাগে। যে কোনো তরকারিতে কিন্তু দিলে তরকারিটা অন্যরকম স্বাদ হয়ে যায়। তাই আজকে আমি শুধুই ধনিয়ার পাতা ভর্তা করব। এর জন্য কিন্তু অনেকগুলা ধনিয়ার পাতা আমি এই যে ভেজে বেটে নিলাম। আর আমার বাটা যখন হয়ে যাবে ভর্তাটাও কিন্তু শেষ হয়ে যাবে। আর এই ধনিয়ার পাতা ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। সবাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আবার খিচুড়ি রান্না করলেও কিন্তু ধনিয়ার পাতা ভর্তা করলে খুবই ভালো লাগে। অনেকেই অনেক রকম ভাবে এই ভর্তাটা কিন্তু করে থাকে। আর আমি কিন্তু স্বাভাবিকভাবে ধনিয়ার পাতা ভর্তাটাকে ভেজেই করে থাকি। ভেজে করলে কি হয় যে মানে একটু কাঁচা কাঁচা যে গন্ধ ভাবটা থাকে ওইটা চলে যায়। আর অনেক অনেক ভাবে করে, সেটাও কিন্তু ভালোই লাগবে। সবাই ভালো থাকেন।